ওয়েলকাম ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে আপার প্রাইমারি 14,000 নিয়োগের রায়কে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে। যে 14,000 আপার প্রাইমারি শিক্ষকদের নিয়োগ করা হচ্ছিল, সেখানে কিন্তু আর একটা যে রায় বার করেছিল, সেই রায়ে কিন্তু আবার নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হলো। এই কারা চ্যালেঞ্জ করলো এবং কি বলা হয়েছে, ভিডিওটা বিস্তারিত সমস্ত কিছু তথ্য আজকে বলবো। তো ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে অবশ্যই। তো চলো দেখা যাক ভিডিওতে কি বলছে। উচ্চ প্রাথমিকে নিয়োগে মামলা। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। 14,000-এর বেশি শূন্যপদ নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী। এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্মসহ কয়েকজন চাকরিপ্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। এর ফলে 14,000 চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে কিন্তু আবার তৈরি হলো নতুন জট। তাহলে দেখো, এখানে বলছে যে সুপ্রিম হাইকোর্টের রায়কে আবার কিন্তু নতুন করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানালো। 14,000-এর বেশি যে শিক্ষক নিয়োগের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই বিষয়ে। তো এই রাজীব ব্রহ্মসহ কয়েকজন চাকরিপ্রার্থীরা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ফলে নতুন করে একটা কিন্তু জট এই 14,000 চাকরিপ্রার্থীদের নিয়ে কিন্তু আবার পুনরায় শুরু হলো। আদৌ কি এই জট কাটবে, না দীর্ঘদিনভাবে এইভাবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে দ্বারস্থ হতে হবে এই 14,000 শিক্ষকদের? আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটু তদন্ত করে বিষয়টা কিন্তু সর্ট আউট করে দিক। কারণ 14,000 শিক্ষকে কিন্তু ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে একটা রায়ের উপরে। আর কি বলছে, গত 28শে আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রায় জানিয়েছিলেন যে উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতেই তারা কাউন্সেলিং করে চাকরি নিয়োগ করবে। আদালতে এই রায়ের ফলে 8 বছর 14,052 পদ নিয়োগ শুরু করেছিল এসএসসি। এরই মধ্যে আবার মামলা দায়ের হলো। 2015 সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলেই রয়েছে। হাইকোর্টের নির্দেশ বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। 2020 সালের নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। তারপর 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগ সুপারিশ করতে পারবে না এসএসসি। এরপরে মামলাটি যায় নতুন ডিভিশন ব্রাঞ্চে। গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন ব্রাঞ্চ থেকে এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। 28শে আগস্ট রায় ঘোষণা করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে কিন্তু এই ব্যাপারটা ঝুলে আছে। ঠিক আছে, এই তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন ব্রাঞ্চে কিন্তু এটা জানানো হয়েছিল যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে। সেই আন্দাজে তারা কিন্তু মেধা তালিকা প্রকাশ করেছিলেন। ঠিক আছে, এর ফলে আবার একটা নতুন করে কিন্তু মামলা দায়ের হলো। 2015 সালে উচ্চ প্রাথমিকে প্রক্রিয়াটি ঝুলেই রয়েছে, কিন্তু 2020 সালে এই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। তারপরে আবার 2023 সালে কিন্তু এই প্যানেল প্রকাশে অনুমতি দেয় হাইকোর্ট। সেই মতো ডিভিশন ব্রাঞ্চ জানিয়েছিলেন প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ কিন্তু করতে পারবে না এসএসসি। এইরকমই কিন্তু কথা হাইকোর্ট থেকে কিন্তু বলা হয়েছিল। ফলে গত 18 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন ব্রাঞ্চ থেকে এই সংক্রান্ত শুনানি শেষ হয়। 28 আগস্ট রায় ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, 28শে আগস্ট কিন্তু এই উচ্চ প্রাথমিকে যারা
14,000 শিক্ষকরা আছেন তারা কিন্তু তাদের কিন্তু একটা রায় বার করা হয়েছিল যে তাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার কিন্তু একটা নতুন করে জট তৈরি হলো। তো এখন যে এই শিক্ষকদের ভবিষ্যৎ কোথায় আটকে আছে এটাই দেখার বিষয়, কারণ এই একটা রায়ের উপরে কিন্তু বা একটা সিদ্ধান্তের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে এই 14,000 শিক্ষার্থী, মানে আগামী দিনের যে সমস্ত শিক্ষক হতে চলেছেন যারা হবু শিক্ষক, তো তাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু আটকে আছে এই শীর্ষ আদালতের একটা বিচারের উপরে। তো আমরা সকলেই চাইব যে তাড়াতাড়ি যতদূর সম্ভব মাননীয় বিচারপতি একটি সিদ্ধান্তে আসুক, কারণ অনেক দিন ধরে এই ব্যাপারটা কিন্তু ঝুলে আছে। ফলে আপার প্রাইমারিতে কিন্তু নিয়োগ হচ্ছে না, আপার প্রাইমারিতে কিন্তু নিয়োগ ঝুলেই রয়েছে গত কয়েক বছর ধরে, প্রায় এই 8 বছর ধরে কিন্তু এই নিয়োগ কিন্তু ঝুলে রয়েছে। ফলে এই 8টা বছর যে একটা শিক্ষার্থী যে কত জীবনে একটা ভাইটাল, যে তারা পাশ করে আছে, তারা চাকরি পাচ্ছে না, তাদের জীবন থেকে 8টা বছর চলে যাচ্ছে, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। এটা আমরা কিন্তু আশা করি না, তাই আমরা চাইবো যত তাদের সম্ভব নিয়োগটা শুরু হয়ে যায়। আরও বলা হয়েছে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া একাধিক ত্রুটির অভিযোগ স্কুল তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল 2023 সালে। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া হয়, 1,04,063 জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ। মামলাকারীদের জানান এই সিদ্ধান্তের নেপথ্য কী কারণ রয়েছে চাকরি প্রার্থীদের তা জানতে হয়নি, পরে 4 বার তা খতিয়ে দেখে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়া 74 জন, সেক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় বিরুদ্ধে আরও অভিযোগ ছিল কাউন্সেলিংয়ের সময় সংরক্ষণ নীতি মানা হয়নি, তপশিলি জাতি ও জনজাতির সংরক্ষণ নিয়েও একাধিক প্রশ্ন ওঠে, এমনকি সেখানকার মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালত জানায় মামলাকারী আইনজীবী। ওএমআর সিটেও গোলমালের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আদালতে। দীর্ঘ 7 বছর ঝুলে থাকার পর অবশেষে উচ্চ প্রাথমিকে এই 14,052টি পদ নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার তাকে চ্যালেঞ্জ করে আবার নতুন মামলা সুপ্রিম কোর্টে। আবার উদ্বেগ রয়েছে চাকরি প্রার্থীদের। তাহলে দেখা যাচ্ছে যে আপার প্রাইমারি নিয়োগে কিন্তু বহু ত্রুটি দেখা গিয়েছে, কারণ তার মধ্যে ওএমআর সিটে গোলমিল আছে, তপশিলি উপজাতি জনজাতিদের জন্য যে সংরক্ষণ পাবে সেখানেও গণ্ডগোল দেখা দিয়েছে, ঠিক আছে, যার ফলে কিন্তু সমস্যা দেখা দিয়েছিল। এবং এই যে ইন্টারভিউ পরে 1,400 যে 63 জনকে বাদ দেওয়া হয়েছিল সেখানে কিন্তু গরমিল আছে বলে উচ্চ আদালত জানিয়েছিল। ফলে একাধিক ত্রুটির কারণ থাকার জন্যই কিন্তু এই নিয়োগ মামলাটি কিন্তু এখন অবধি আটকে আছে। তাই নতুন করে কিন্তু আরেকটা মামলা এর সঙ্গে যুক্ত হয়ে গেল, যে তারা মনে করছে যে যারা 14,500 নিয়োগ যে মেধা তালিকায় প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবার সেটাকে কিন্তু আবার জানানো হলো, কারণ তারা মনে করছে এখানেও কিন্তু গণ্ডগোল আছে। তো দেখতে হবে এবার যে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে, আদৌ কি এই 14,052 যে নিয়োগ পদ, মানে নিয়োগে যে শূন্য মেধা তালিকা আছে, আদৌ তারা চাকরি পাচ্ছে না তাদের থেকে কিছু বাদ দেওয়া হবে, বা তারা আদৌ চাকরি করতে পারবে কি না সেই বিষয়ে কিন্তু আমরা নজর রাখবো, এবং পরবর্তীকালে কি কি আপডেট দিচ্ছে সেদিকেও কিন্তু আমরা খেয়াল করব। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, এবং যারা এই মামলার সঙ্গে যুক্ত আছো তাদেরকে একটাই কথা বলবো যে আশা রাখবে সুপ্রিম কোর্টের উপরে, তারা নির্দিষ্ট একটা সিদ্ধান্তে আসবে এবং তোমরা তোমাদের কাজে জয়েন করতে পারবে। তো
দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ যারা পড়াশোনা করছে তারা পড়াশোনা করে যা চাকরির জন্য। আগামী দিনে অনেক চাকরি পরীক্ষা বেরোবে, সব কিছু আপডেট জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।